কাইস এই কাইলে নিয়ে দাতাল টিস্যু, হ্যাঁ, ঘোরামুখী টিকামুখী এটারে নিয়ে সংসার করে উঠে দেখলে বমি আসে, দেখেই মনে হয় জীবনে গোসল করে নাই, জীবনে দাঁত মাজে না। এই আমি কিন্তু আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে বলছি না। ও মানুষকে এতটাই নেগলেক্ট করে বলে আখি নাকি কালা, আখির গন্ধ, আখির উমুক জায়গায় কালা, তুমুক জায়গায় কালা, সব জায়গায় এই চিকামুখিও দেখছে। সি গাইস, তোমাদের আজকে দাতাল এই কালু হিজলা মাইগ্যার কথা। হ্যাঁ আপা, তুমি কি রান্ধো? আমি গরুর মাংস রান্না করতেছি, ভুনা করতেছি, তার জন্য একটা বাটি আনা। ভুনা মাংস রান্নার জন্য বাটি দিই। এখন দুইটা লাগবে না, বাটি একটাই আনতে হবে। বিশাল ভুনা মাংস অনেক পছন্দ। এখন আর ভাতের প্লেট ফালাই দেওয়ার মানুষ নেই। তুমি কষ্ট শেয়ার করে তোমাদের সাথে এরকম রেকর্ড আছে, আমার সামনে থেকে ভাতের প্লেট ফালাই দেওয়া হয়েছে, কেন আমাকে ভুনা মাংস দেওয়া হলো? ঠিক আছে, আগুনের কথা তো শুনছো না তোমরা? দাতালের বাচ্চা মানে ওর বোন, এই যে ওর বোনটা, এটার তো একটা কামলি, এর কি ঘর সংসার নাই, এদের জামাই নাই, থাকবে কোত্থেকে? এদের তো ব্যবসায়ী এটা। এখন এই বেটি একটু খুঁচায় খুঁচায় দুইজনে প্ল্যান প্রোগ্রাম করে তিনজনে এই কথাগুলো বলতেছে। আখি এই যে তার চৈতি কি, তোমরা কি এই কাইল্লার এটা কাটতে দিতে পারো না, আর এটি সামনে আনতে পারো না? তুই বলছিস, কমেন্টে রিপ্লাই দিছিস যে হচ্ছে আমরা হচ্ছে যতদিন খাওয়াইছি ততদিন ভালো ছিল, আর এখন খাওয়াইতে পারি না দেখে এখন হচ্ছে আমাদের নামে ছেঁড়া বোন, ছেঁড়া। তোর কাছ থেকে টাকা দেখাইনি খান কি দেখ একবার ছিঁড়ে ফেলাবো, বুঝছিস? তুই মানুষ চিনিস না, বুঝিস নাই? ফকিন্নির বাচ্চা, যার থেকে আমাদের থেকে দুধ কেনার জন্য টাকা নিয়ে ভেবলি মারা দিস না। আর এই ভেবলাই এদেরকে দিতে পারবো এক সময়, মনে নাই? ভাড়া কইরে তারপরে আখিরে হেনস্থ করছিলি। আজকে দেখ জনগণের সামনে দেরিতে হইলো আল্লাহর বিচার। এখন এই ভেবলি আর এই রাজা টুকাই এখন তোর জায়গা মতো দিতেছে, কেমনে দেয় দেখ, মেয়ের পরিচয় নিতেছে তোরে সরাসরি খানকি কইতাছে, তুই যে একটা খানকি কার কাছে সস। তার জন্য একটা বাটি আনা। ভুনা মাংস রান্নার জন্য বাটি দিই। এখন দুইটা লাগবে না, বাটি একটাই আনতে হবে। আর এই যে ওর বোনটা পক পক করতেছে, হ্যাঁ এখন আর দুই বাড়ি লাগবে না, কি রে কামের বেডি এর মাইয়া ডারে সারাদিন পালোস, ঘর সংসারে সব কাজকর্ম করোস, কইরা এখন এখন তোরা এরকম লেকচার মারতেছিস? হ্যাঁ, টেকনিক আর ট্যালেন্ট দেখে পুরাই আমি হতাশ না, মানে ভাবতেছি যে রক্তটা কি দিয়ে তৈরি, এরা কি মানুষ নাকি কোনো শিক্ষা নাই, কোনো ফ্যামিলি নাই, লজ্জা শরম বলতে নাই। সাথে এরকম রেকর্ড আছে, আমার সামনে থেকে ভাতের প্লেট ফালাই দেওয়া হয়েছে, কেন আমাকে ভুনা মাংস দেওয়া হলো? ঠিক আছে, এগুলো কখনো বলি নাই, কিন্তু উপরে আল্লাহ আছে, সমস্যা নাই। এখন কি, এখন আমার ননদ, আমার শ্বশুর এখন শাশুড়ি, কি ঠিক দেখো না যে কিভাবে তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, এটার জন্য মানে এখান থেকে তোমাকে তাড়ানোর জন্য যা কিছু করা লাগে সেটাই করার চেষ্টা আছে মানুষজন। তুমি তারা কি জানে? শোনো, তুমি প্লিজ আনো, আমি দেখি আমার এখানে জ্বালাই এসে, তারা কি জানে? দেখি আমি এত একটা অসহায় একটা মেয়ে আমার এসে জ্বালাইবে না না, সবার ভালোবাসা থাকলে আল্লাহর রহমত, আল্লাহর রহমত থাকলে যত কেউ কিছু করতে পারে না, ওটা পিছিয়ে পড়ে থাকে। আহাদের যেমন দুই নয়নের মনি, তুমি আহাদের পরিবারের, এটা তো আর বেচারি জানেন না। জানে দেখে তো চলতেছে, আচ্ছা, এই যে আগুন চলতেছে, আগুনের হ্যাঁ আর নিলজ্জ এই বেডি বড় বড় লেকচার মারে, আবার এই হিজলা পাশে বসে বসে ওরে শুনে গো তুমি তো সংসার করতেছো, তোমারে দেখে জ্বলে। ও রিয়েলি তোকে দেখে জ্বলবে ভিক্ষুক? তুই কিস্তিতে ফোন কিনস, তুই এটা করস, তুই ওইটা করস, তুই রাজার লগে লাগস না কেন? তোর আখির পিছনে পড়ে আসুস কেন? তোর শরম করে না? কি রে হিজলা কাইল্লা দাতাল, তোরে কইতাছি রাজা, মানে রাজা ভেবলি যে তোরে জায়গা মতো দিতেছে। তোরা কেমনে জন্ম নিছস, কবে জন্ম নিছস, কিভাবে জন্ম নিছস? তো এটা ভেবলি যে বলে দিচ্ছে, তাহলে ওর কি বলবো গাইজ, বিশ্বাস করেন বলতে না লজ্জা লাগে। যতই বলেন যেসব ওয়ার্ড গুলো ওদের জন্য আসে ওটা আবার বের করতে আমাদের লজ্জা লাগে, কিন্তু এই বেহায়ের বাচ্চা মানে লজ্জা পায় না। উপরে যে একজন আছে, আল্লাহ যে আছে, এটা ভয় পাস না? কিরে টুকায়ের বাচ্চা, জীবনে তো কোনোদিন ঠেস দেস না, নামাজ কালাম পড়স না, তাহলে তুই কি করে আল্লাহর ইয়া বুঝবি? তোর যে এত অধপতন, তোর শরম আছে? তুই তো সারাদিন তাকাই থাকস আখি কি করে, চৈতি কি করে, কি রাখি কাইলিনি? তুমি আবার হ্যাঁ ভাতের প্লেট টান দিয়েছিল কে? হ্যাঁ, কালিয়া ফর যে প্লেটটা টান দিছিলা, আরো দেখবা, দেখে দেখে জ্বলবা। মাইকা হাত হিজলা, ও তো আর বউ সামলাইতে পারে না, ও তো খালি এরকম বসে বসে গল্প করতে পারে, কথা বলতে পারে। জীবনে সংসার করে দেখাও। তুমি খালি জ্বলতাছ, জয়লে এই যে কালি টিস্যু পেপার দাতাল নি। হিজুলা বিবি এখন মনে করেন সংসার করতেছে মন দিয়া। আহাদের যেমন দুই নয়নের মনি, তুমি আহাদের পরিবারের, এটা তো আর বেচারি জানেন না। জানে দেখে তো চলতেছে, আচ্ছা, এই যে আগুন চলতেছে, আগুনের চেয়ে বেশি ওর মনে জ্বলতেছে। কলিজা আইসা সুন্দরী, বিউটি সুন্দরী, তোর শরম লাগে না? কিলো বুঝকি, তোর কি শরম নাই? রাজার বউ তোরে যে কি কি ধুয়ানরা ধৈরে বোন, তুই যেভাবে ছোট করে কথা বলস, তোরা দেখলে তো ঘৃণা লাগে। তুই তো দাঁতও ব্রাশ করস না কোনোদিন জীবনে, মনে হয় শরীরটা দেখেন, মনে হয় ভালো করে ডইলে একটু গোসলও করে না। এই বেটা নিয়া তুই যে এই ধরনের কথা কস, আর তুই এই বেডিরে যে নেস না জানি শরীরে কত গন্ধ, মানে কি বলবো? এই কাইল্লের বাচ্চা হিজলা, তোর তো কিছুই নাই। তুই যে আবার এখানে বসে বসে বইয়ের কাছে পা চাটস, বইয়ের পা তো চাটস না, ইয়া চাটস, যে চাটতাছস ভালো কথা, চাইতে হ্যাঁ। তুই এখানে বড় বড় লেকচার যে মারস, আবার সবাই আমি বুঝি না। আখি এই যে তার চৈতি কি, তোমরা কি এই কাইল্লার এটা কাটতে দিতে পারো না, আর এটি সামনে আনতে পারো না? আইনে দেখাও জনগণ রে
যে কাইল্লার বাচ্চার যে কিছু নাই, এই যে হিজলা সারাদিন এই বউয়ের সাথে বক 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 করে, এই দুইটার কি বলবো, ওটা হলো লেসবিয়ান। এই দিশা পাখি, তুই যে বলছিস কমেন্টে রিপ্লাই দিছিস, টাকা দেখাইনি খান কি দে। তোকে একবারে ছিঁড়ে ফেলাবো, বুঝছিস? তুই মানুষ চিনিস না, বুঝিস নাই? ফকিন্নির বাচ্চা, যার থেকে তোমাকে কি করে এই ঘোরামুখী এই বান্দরনি এগুলোরে কেন বলে, আবার অনেক আসে আপনারা এইভাবে বলছেন কেন? কেন বলতেছি জানেন? ওরা মানুষকে নিয়ে যেভাবে নেগলেক্ট করে কথা বলে, এই কাইল্লার এই কাইলেনি টিস্যু ঘোরামুখী বেবলি চিকামুখী, এই কি আয়নায় দেখে না নিজেরে, অন্যজনের যে এসব বলে। আর তুই যেটা পাশে নিয়ে বসে তো শরীরে দেখলে বমি আসে, বিশ্বাস কর তুই ছাড়া পৃথিবীর কোনো মেয়ে ওইটারে দেখে মানে বমি ছাড়া থাকতেই পারে না, উল্টা নিয়ে আসে, আর ওইটা নিয়ে তুই খাস, বুঝোস বেহায়া। আরেকদিন এগুলো বলার আগে 10 বার করে ভাববি, তাহলে জায়গা মতো জনগণ বাসায় যায় দিয়ে আসবো, মরিস পাইটা একদম এমনি কইরা দিয়া তারপরে আইবো, বুঝছোস? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।